আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন এবং আবু আল জুলানির উত্থানের পর থেকে অনেকেই এর নেপথ্যে তুরস্কের ইন্ধন ও সহায়তার কথা বলে আসছিলেন। এই বিষয়টি সিরিয়া ও তুরস্ক উভয়েই তাৎক্ষণিকভাবে স্পষ্ট না করলেও সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সিরিয়া সফরের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় খোলাসা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ভিনদেশের প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা যিনি নতুন এই সিরিয়া সফর করলেন। সিরিয়ার বিদ্যমান নানা সংকট ও সামনের দিনের চ্যালেঞ্জগুলো নিয়েও তিনি সিরিয়ার শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করেন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন প্রক্রিয়া মূলত তুরস্কের একটি অবন্ধুসুলভ দখল ছিল বলে যে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তা প্রত্যাখ্যান করেছেন। চলতি সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে আঙ্কারার প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন যে তুরস্ক খুব বুদ্ধিমান এবং তেমন একটা প্রাণহানি ছাড়াই সিরিয়া দখল করে নিয়েছে। এর প্রতিক্রিয়ায় আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার বর্তমান ঘটনাবলীকে তুরস্কের দখলদারিত্ব হিসেবে অভিহিত করা বড় ধরনের ভুল। সিরিয়ায় যদি কোনো দখল হয়েই থাকে তাহলে সিরিয়ার জনগণই তা করেছে এবং এর মাধ্যমে সিরিয়ার জনগণের ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে তারা এমন একটি সিরিয়া দেখতে চান যেখানে আঞ্চলিক কোনো শক্তির আর প্রভাব থাকবে না, কেননা আধিপত্যের এই সংস্কৃতি শুধু সিরিয়া নয়, পুরো অঞ্চলটি ধ্বংস করেছে। হাকানের মতে তুরস্ক এমন একটি মধ্যপ্রাচ্য দেখতে চায় যেখানে সিরিয়া বা অন্য কোনো দেশের উপর তুরস্কীয় আধিপত্য নয়, ইরানি আধিপত্য নয়, আরব আধিপত্যও নয়, বরং সহযোগিতায় আঞ্চলিক দেশগুলোর মুখ্য বিষয় হওয়া উচিত। সিরিয়ার জনগণের জন্য তুরস্ক যে ভূমিকা রেখেছে তাকে দখলদারিত্ব বা শোষণ হিসেবে দেখা উচিত নয়। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার একটি বড় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। তুরস্ক এবং পশ্চিমা দেশগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। আর হাকান ফিদান ওয়াইপিজিকে সিরিয়ার পিকেকের সম্প্রসারিত সংরক্ষণ হিসেবে অভিহিত করেন। ওয়াইপিজি এখনও পর্যন্ত আইএস দমন এবং আইএস বিরোধী পশ্চিমাদের লড়াইয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সিরিয়ায় তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। হাকান মনে করেন এটি ওয়াইপিজির দুরভিসন্ধি, এটি তাদের ভুল উপস্থাপন। কার্যত তারা সিরিয়ায় একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই সক্রিয় রয়েছে। তবে পশ্চিমারা এই সত্যটি মানতে এখনও সম্মত নন যে ওয়াইপিজি আসলে পিকেকেরই সম্প্রসারিত একটি রূপ। হাকান আরও জানান যে আঙ্কারা এরই মধ্যে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তারা যাতে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের প্রতি সামরিক সমর্থন বন্ধ করে দেয়। তুরস্কের মতে সিরিয়ার জন্য এখন বড় চ্যালেঞ্জ হল ওয়াইপিজি। ফিদান আরও বলেছেন যে সিরিয়ার নতুন সরকারকে সিরিয়ার মাটিতে কুর্দি বাহিনী মোকাবেলা করতে হবে। এটি করা সম্ভব না হলে আঙ্কারাও সিরিয়ার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। হাকান ফিদান মনে করেন এখন দামেস্কে একটি নতুন প্রশাসন কার্যকর হয়েছে, তাই সিরিয়ার বিষয়ে এখন যে কোনো সিদ্ধান্ত নেয়ার দায় তাদের। যদি তারা সঠিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেন তাহলে তুরস্কের হস্তক্ষেপ করার কোনো কারণ বা যুক্তি থাকবে না। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে যে সীমান্তের তুরস্ক প্রান্তে সৈন্যদের টহলের সংখ্যা বেড়েছে, তবে অস্বাভাবিক কোনো সামরিক কার্যকলাপ এখনও দেখা যায়নি। ফিদান আরও বলেছেন যে তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনকে আঙ্কারা একটি বৈধ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়েছে, যে কারণে দামেস্কে তুরস্কের দূতাবাস পুনরায় খোলা হয়েছে এবং রাষ্ট্রদূতকে তুরস্কে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের কর্মকর্তারা নতুন প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন বলেও ফিদান উল্লেখ করেছেন। ফিদান মনে করেন, হায়াত তাহরির আল শামস বা এইচটিএস গোষ্ঠীর যার নেতা আহমদ আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত, তিনি এখন সিরিয়ার প্রকৃত নেতা। তাই তাকে বা তার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা উচিত নয়। হাকান মনে করেন যে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সবগুলো সম্প্রদায়ের এখন উচিত সিরিয়ার নতুন এই কর্তৃপক্ষকে সন্ত্রাসবাদ তালিকা থেকে সরিয়ে ফেলা। যদিও তুরস্ক সরকার সরাসরি এইচটিএসের প্রতি সমর্থন জানায়নি, তবে উভয় পক্ষই বছরের পর বছর ধরে একে অপরের সাথে যোগাযোগ রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও গত সপ্তাহে স্বীকার করেছেন যে ওয়াশিংটন এরই মধ্যে এইচটিএসের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2018 সালের মে মাসে এইচটিএসকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তখন মার্কিনীদের অভিযোগ ছিল আল কায়দার শাখা নুসরা ফ্রন্টের সাথে এইচটিএস এর সংযোগ রয়েছে। 2016 সাল থেকে এইচটিএস এর আবু জুলানি সংগঠনটিকে আল কায়দা থেকে দূরত্বে রাখার চেষ্টা করেছেন এবং নিজেকে ও এইচটিএসকে আসাদ পরবর্তী সময়ে সিরিয়ার বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থাপন করেছেন। এই সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রবিবার দামেস্কে সিরিয়ার প্রভাবশালী নেতা আহমেদ আল শারার সাথে বৈঠক করেছেন। তুরস্কের পররাষ্ট্র এখনও পর্যন্ত বৈঠক সম্পর্কে অতিরিক্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বৈঠক শেষে ফিদান বলেছেন যে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস দাইশ ও আল কায়েদা দমনের ক্ষেত্রে তুরস্কের সাথে উত্তম সহযোগিতা করেছে, বিশেষ করে গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে। অন্যদিকে আল শারা বলেছেন, সিরিয়া তুরস্কের অবদান সবসময় মনে রাখবে। তিনি আরও বলেন, আমাদের বন্ধু দেশ তুরস্ক বিপ্লবের শুরু থেকেই সিরীয়দের পাশে দাঁড়িয়েছে। আমরা তাদের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সিরিয়ার নতুন প্রশাসনকে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে এবং একটি নতুন সংবিধান প্রণয়নে সহায়তা করার উদ্দেশ্য ঘোষণা করেন। এর পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুরস্কে গিয়ে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। হাকান ফিদান মনে করেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে 13 বছর ধরে চলা সংঘাতের পর দেশটির অর্থনীতি পুনরুদ্ধার করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হতে হবে যাতে সিরিয়া পুনরায় তাদের পায়ের ওপর দাঁড়াতে পারে এবং বাস্তুচ্যুত মানুষদের ফিরে আসতে সাহায্য করা যায়। আঙ্কারা গত মাসে আলেপ্পো দখল করার জন্য অভিযান অনুমোদন করেছিল, যার ফলে আসাদ দেশটি ত্যাগ করতে বাধ্য হন। এছাড়া তুরস্ক 2011 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরীয়কে ফিরিয়ে আনার জন্য আগ্রহী। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন আসাদের পতনের পরপরই 12 ডিসেম্বর দামেস্কো সফর করেন। প্রকাশ্যে তাকে কোনো বৈঠক করতে দেখা না গেলেও তাকে একবার দামেস্কের উমাইমা মসজিদ থেকে বের হতে দেখা যায়, যেখানে তিনি নিরাপত্তা প্রহরী দিয়ে পরিবেষ্টিত ছিলেন। আঙ্কারাকে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী আশ্বস্ত করেছেন যে তারা প্রয়োজন হলে দাইশের কারাগারগুলি পরিচালিত করতে সক্ষম হবে। গণমাধ্যম সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে ওয়াইপিজি নেতা ফেরহাত আবদি শাহিন প্রথমবারের মতো সিরিয়ার পিকেকে সদস্যের উপস্থিতি স্বীকার করে নেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বাহিনী আরও বেশি সক্রিয় হয়েছে এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি বা এসএনের মতো স্থানীয় মিত্রদের সাথে মিলেমিশে কাজ করেছে, যাতে ওয়াইপিজির অগ্রগতি রোধ করা যায় এবং স্থানীয় জনগণকে সন্ত্রাসী নির্যাতন থেকে রক্ষা করা যায়। সিরিয়ান ন্যাশনাল আর্মি বর্তমানে উত্তর সিরিয়ায় পিকেকে ইউপিজিকে কোণঠাসা করে রেখেছে।
যখন HTS আসাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল, ঠিক একই সময়ে সিরিয়ান ন্যাশনাল আর্মি তাল রিফাত এবং মানবিজ নামের দুইটি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে PKK-YPG'র হাত থেকে পুনরুদ্ধার করেছে। আঙ্কারা বিশ্বাস করে যে সিরিয়ার নতুন নেতৃত্ব সিরিয়ার ন্যাশনাল আর্মিকে সাথে নিয়েই YPG যোদ্ধাদের উত্তর পূর্বাঞ্চলের সব এলাকা থেকে তাড়িয়ে দেবে। তুরস্ক বহু বছর ধরে আসাদকে উৎখাত করতে চাওয়া বিরোধী বাহিনীকে সমর্থন করেছে এবং 13 বছরের গৃহযুদ্ধের পর আসাদ পরিবারের 5 দশকের শাসনের সমাপ্তিকে স্বাগত জানিয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরীয় জনগণকে নির্যাতনের বিরুদ্ধে তাদের সহনশীলতার জন্য অভিনন্দন জানিয়েছেন। একটি শুভেচ্ছা বার্তায় তিনি সিরীয়দের জন্য ৭৫,০০০ সাহায্য বাক্স পাঠানোরও ঘোষণা দেন। তিনি বলেন, আমরা সিরীয়কে এমন একটি ভবিষ্যৎ দেব যা সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে পূর্ণ হবে। তুরস্কের সিরীয় জনগণের দৃঢ় সংকল্পের প্রশংসা করে এরদোয়ান বলেছেন, তারা নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং ইতিহাস তৈরি করেছে। এরদোয়ান উল্লেখ করেছেন যে তুরস্ক সবসময় তাদের আসাদ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সংগ্রামে সমর্থন জানিয়েছে এবং দেশটি তাদের উন্নয়নের সংগ্রামে সাহায্য করতে থাকবে। যদিও সিরিয়া নিজেরা আধিপত্যের প্রভাব থেকে মুক্তি পেতে চাইছে এবং তুরস্কও সে কথা বলছে, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সিরিয়ার প্রভাবক শক্তিতে কেবল পরিবর্তন এসেছে। আগে দেশটির উপর রাশিয়া ও ইরানের প্রভাব ছিল, আর এখন একচেটিয়াভাবে প্রভাব থাকছে তুরস্কের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।